দেখছি একদম সত্যিকারই গুজব, এটা কোনো সত্য ঘটনা না। দেশে কি সাপ বাড়িলো, সবাই এটাতে আতঙ্ক আছে। দাঁড়া, অনেক কয়েকটা লোক বই আছে, আবার আজকে ভয় দেখাম। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি। রাতের ব্যাপারে ঘুরে যেতে আমরা আইসি নদী পারে আল্লাহ নাম দেশে কি আইলো, কি নাম হয় না রাসেল পাই না, কোন পাই রাসেল পাই না বেটা, রাসেল ভাই আসলে কি তুই এনে সাপ দেখছস? তো ভিতর তো বলো না, বলদ বানালিস। ওই যে আমার ব্যাচ খায়, বুঝছি আগো দুইটা খবর আছে। এবারে আছে কিন্তু সাপ মারি কইতে দেই রে, সাপ দেখলে নাম কি নাম কি পাইবার না পুজবার কইতেই না, খালি সাপ দেখছি দিছি দৌড় বেটা। রাসেল পাইবার কইতে দেখবি বেটা, কই আইবে না কি করে কি করে বেটা তো পোলা পাইনে বলদ বানাইছে বেটা, বলদ বানাইছে কি কর তোরে কইছিলাম আমি, তুই আগে দেই দেও সাপ টাপ, তুই আন্দাজে করছিস সাপ টাপ, আমারও ভয় দেয় দিছিস বেটা, সাপ দেওয়া খালি তাই তাহলে গলি গেলে মজা লেছে সারা, তুই কস তুই সাপ দেখছিস সেটা বলদ বানাইছে। আবার কথা কস বেটা, যাই আমি তো কথা কস যাবো না আর বাজার না বস। সামনে একটা সাপ দেখতেছি বসে আছে। সাপ দেখছো? হ্যাঁ হ্যাঁ। কয় কি সত্যি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি। তো আপনি বসে নিছেন? আপনি বসে রয়েছে, ভালো লাগতেছে না তার জন্য বসে বললাম। 5 জন লোক গুলো সাপে কাপড় লাগা লেগেছে। কি সাপে? রাসেল ভাই না কি ভাই? রাসেল ভাই বাসার এটা কোথা থেকে আসবে কেন? তুমি কি নিজে দেশে কি আইলো ভাই? দেখি আমি এটা গজব চলে দেখি আমি ফোন দিতেছি, একজন আছে ফোন দেন, দেখেন দেশে কি আইলো ভাই। জি হ্যাঁ জি শুনছে। হ্যাঁ আমি এখানে আসছি। আচ্ছা হ্যাঁ দর্শক, আমি এখানে আসি যেখানে শুনছি নাকি এখানে 5 জন ব্যক্তি মারা গেছে সাপে কামড় খেয়ে। তো আসলে কি ঘটনা সত্য কি না, তো সেটা জানার জন্য আমরা আসছি। চলো আমরা একটু সামনে যাই, যে দেখি তাহলে। হ্যাঁ
আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আমি আপনাদের এখানে শুনছি নাকি এখানে হলো 5 জন ব্যক্তি মারা গেছে সাপে কামড় খেয়ে, ঘটনা কি সত্য? না 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 না, ওরকম কোনো ঘটনা দেখি নাই, বা রাসেল ভাইপার যে সাপের কথা বলতেছে সেটা আমরা নিজ চোখে দেখি না, আর এই মানুষ গুজব শুনতেছি আর কি। সবাই খেলে গোয়েন আছে কিন্তু আসলে বাস্তবে তা না। আমি এখানে মানে শুনছি, আমাকে একজন ফোন দিয়ে বলছেন নাকি এখানে হলো রাসেল ভাইপার হাতে কামড় খেয়ে হলো 5 জন ব্যক্তি মারা গেছে, তো এটা এই জন্য আমরা আসছিলাম। তো আপনার কাছে যেটা শুনলাম, তো আপনার মতামত কেমন এটাতে? না না না, এটা মিথ্যা কথা, ওইটা একদম সত্যিকারই গুজব, এটা এটা কোনো সত্য ঘটনা না। আচ্ছা দর্শক, দেখতে পারলেন যে এখানে যে এখানকার মানুষই তারাই জানে না যে এখানে রাসেল ভাইপার হাতে কামড় খেয়ে 5 জন ব্যক্তি মারা গেছে, তারা নিজেরও জানে। তো অজানা মানুষের কথা শুনে কি আরো কথা শুনে এগুলো করে লাভ নেই। তো আমরা তবু সামনে যাই, যে আমাকে আরো দেখি আরো কেউ আছে কিনা, তাদেরকে জিজ্ঞাসা করি। ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে কথা বলা যাবে? হ্যাঁ ভাই বলেন, বসেন। ভাইয়া, এখানে শুনলাম নাকি রাসেল ভাইপারের হাতে কামড় খেয়ে 5 জন মারা গেছে, তো ওই কথাটা কি সত্য? আমি তো এখনো শুনিনি এইসব কিছু। না, আমাকে একজন ব্যক্তি ফোন দিয়ে বললো যে এখানে কি সাপের আতঙ্ক প্রচুর পরিমাণ বেড়ে গেছে, যে যাকে না তাকে কামড় দিতেছে, এ পর্যন্ত বলো 5 জন ব্যক্তি মারা গেছে। তো আমি এখানে এখনো পর্যন্ত সাপ আসছে কিনা আমি যাই না, মানে শুনছি যে আসছে, কিন্তু মানুষ একটু বানায় বলে। এখানে এখন পর্যন্ত কেউ মারা যায়নি, আমি দেখিও না এখন পর্যন্ত। তো আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ এখানে থাকি, আমি এখানে স্থানীয়। তো মানুষ তো এটা নিয়ে অনেক বাড়াবাড়ি করতেছে, যে আমাকে বলছে নাকি এখানে সত্যি মারা গেছে। তো আমি উঠানো জিজ্ঞেস করলাম একজনকে, সেও বললো না, জানে না। তো এটা আপনার মতামত কেমন? এটা মানুষ একটু হইলে একটু বানায় বলে, যেমন মনে করেন যে তিল হইলে মানুষের বানায় তাল। তো মানুষ এই যে ফেসবুকে ইউটিউবে যে ভিডিওগুলো দেখতেছে, এগুলো তো দেখে মানুষের ভয় পাইতেছে। তো এগুলোর বিষয় নিয়ে কি সাপটা কত ভয়ঙ্কর আপনার জানার মতো কেমন লাগে? না, রাসেল ভাইপার ভয়ঙ্কর ঠিক আছে, কিন্তু মানুষ যতটা বলে ততটা ভয়ঙ্কর না, মানুষ গুজব ছয় যাচ্ছে। তো মানে এটা ততটা ভয়ঙ্কর না, মানুষ আমরা জানি এতটুকু বানায় আরো বেশি করে তো হয়তো, যে কারণে আমি আসার পরও আমি এক পর্যন্ত কারোর মুখে শুনতে পাইনি যে এটা সত্য। তো এই জন্য আপনাকেও জিজ্ঞাসা করলাম। না না, এসব সত্য না। আমি এখান থেকে ছোটতে বড় হয়েছি, আমি এখন তো শুই নেই যে 5 জন লোক সাথে মধ্যে মরছে, আমি শুই নেই। তো ধন্যবাদ ভাই, আপনাকে কষ্ট দিলাম। ঠিক আছে। হ্যালো দর্শক, দেখলেন এখানে যে আমি যে কজনকে জিজ্ঞাসা করলাম, সবাই একই কথা বলতেছে যে রাসেল ভাইপার নিয়ে কেউ মারা যায় নাই। তো এটা গুজব, যে একটা হইলো মানুষ আরেকটা বলতেছে। তো সত্য কি তাই? আমরা যে ফেসবুকে ইউটিউবে যে ভিডিওগুলো দেখতেছি, এগুলো দেখে আমরা কি ভাবতেছি কি সত্যি তাই? আমাদের এলাকা আসেনি, মানুষ বলতেছে এই এলাকা দেখা গেছে। আচ্ছা, আমরা কি নিজের চোখে দেখছি? আমরা কিন্তু নিজ চোখে দেখি নাই কখনো। তো আমরা আগে নিজে দেখবো, পরে হলো বাকিগুলো আমরা করবো। কারণ আগেই কোনো কিছু বাড়তে নাই, কেন কথাই আছে, কারণ যেটা না দেখে বিশ্বাস করাটা তো ভুল। কারণ আগে দেখি মানুষে কি বললো, ওইটা দেখে তো আমাদের লাভ নেই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যদি আবার কখনো কোনো জায়গায় দেখা হবে। হায় রে মানুষ, শুনে এক আইসা বলে আরেক, হয় তিল বানায় তাল। তো এইসব গুজবে কান্না দিয়ে সবাই সাবধানে চলার চেষ্টা করুন। এই সাপ ভয়ঙ্কর ঠিকই, তো অতটাও ভয়ঙ্কর না যতটা আপনি ফেসবুকে ইউটিউবে শোনেন। তো সবাই আমাদের ভুল বেদবিগুলো ক্ষমা করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।